ভাবছেন কি কিভাবে একদম ঝরঝরে সাদা এবং সুগন্ধি পোলাও বানানো যায়? আজকে আমরা দেখাবো সেই সহজ কিন্তু পারফেক্ট ট্রিক, যেখানে প্রতিটি চালের দানা আলাদা, ফ্লাফি এবং একদম চোখে পড়ার মতো সাদা। এই ভিডিওতে থাকছে ধাপে ধাপে রান্নার পদ্ধতি, ছোট ছোট মশলার টিপস এবং 1 কেজি চাল দিয়ে কিভাবে পরিবারের জন্য চোখ ধাঁধানো পোলাও বানানো যায়। আপনি শুধু দেখবেন না, শিখেও নিতে পারবেন একদম সহজভাবে, যেন প্রতিবার রান্না করলে আপনার পোলাও হবে স্বাদে আর রঙে একদম পারফেক্ট। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নেব 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। চালগুলো মেপে নেওয়ার জন্য আমরা একটি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, কারণ এই কাপ দিয়েই আমরা চাল সেদ্ধ করার সময় পানিটুকু মেপে নেব। এবার চালগুলো পানি দিয়ে কমপক্ষে 4 থেকে 5 বার ধুয়ে নেব, যতক্ষণ না পানিটুকু পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে আসে। এতে করে চালে থাকা স্টার্চ কেটে যাবে এবং পোলাও আঠালো না হয়ে অনেক ঝরঝরে হবে। এবার চালগুলো যখন ধুয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমরা এতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে কমপক্ষে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ তেল। তেল কিছুটা গরম হয়ে আসলেই আমরা এতে একে একে সুগন্ধি মশলাগুলো অ্যাড করে নেব। লং 4টি, তার সাথে দিয়ে দেব সবুজ এলাচ 4টি। এরপর দিয়ে দেব 2 ইঞ্চি সাইজের দারচিনি 1টি। এবার দেব মাঝারি সাইজের একটি তেজপাতা, ভাজার সুবিধার্থে কেটে নিচ্ছি। এরপর কালো গোলমরিচ 5টি। এবার দিয়ে দেব একটি সিক্রেট মশলা, আর সেটা হলো সামান্য একটু পরিমাণ জয়ত্রী। জয়ত্রী থেকে পোলাওয়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, আর তাই আমরা এখানে একটি জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ অ্যাড করে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে সুগন্ধি মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে মশলার ঘ্রাণ এবং ফ্লেভার দুটোই তেলের ভেতর সুন্দরভাবে চলে আসবে। মশলাগুলো হালকা করে ভেজে নেওয়া হলে এবার আমরা 4 কাপ চালের জন্য অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমরা সাদা পোলাও রান্না করছি, তাই পেঁয়াজের রং সাদা থাকাটা খুবই জরুরি। পেঁয়াজে যদি কালার চলে আসে, আমাদের পোলাওয়ের রংটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। তাই পেঁয়াজটুকু আমরা ভাজার সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে, এবং 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবো পেঁয়াজে ঠিক এমন একটা নরম ভাব চলে এসেছে এবং পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসতে শুরু করেছে, তখন আমরা এতে 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা অ্যাড করে নেব। অনেকেই এই পোলাও রান্নার সময় আদা রসুন বাটা অ্যাড করে না, তবে আমি বলবো একবার অ্যাড করেই দেখুন, খুবই অসাধারণ স্বাদ আসবে। বাটা মশলাগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুন বাটাটুকু পেঁয়াজের সাথে ভুনে নেব, যেন এর কাঁচা ভাবটা দূর হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হতে শুরু করে। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে এবার আমরা যে চালটুকু ভিজিয়ে রেখেছিলাম তার থেকে পুরোপুরি পানি ঝরিয়ে রান্নায় অ্যাড করে নেব। পারফেক্ট রেজাল্ট পেতে অবশ্যই সম্পূর্ণ পানিটুকু ঝরাতে হবে। চালটুকু দিয়ে আমরা আরও অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশ থেকে পোলাওয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তার সাথে পোলাওয়ের ভেতর হালকা একটু মিষ্টতা অ্যাড হবে, যার কারণে যে কোনো গ্রেভির সাথে পোলাওটা খাওয়ার সময় পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করবে, আর খেতেও খুবই দুর্দান্ত লাগবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমরা চালগুলো তেল, মশলা, পেঁয়াজ সবকিছুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই সময় চালগুলো অনবরত নাড়তে থাকতে হবে, যেন নিচে লেগে না ধরে। তার সাথে চালগুলো কমপক্ষে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তবে চালের পরিমাণ বেশি হলে একটু বেশি সময় ভাজতে হবে। মশলার সাথে চাল ভাজলে চালের ভেতর পর্যন্ত মশলার ফ্লেভার ঢুকে যায়, আর ভাজা চালের যে একটা নাটি ফ্লেভার আছে সেটা কিন্তু না ভাজলে কখনোই আসবে না। তার সাথে চালগুলো ভেজে নিলে চালের স্টার্চ লক হয়ে যায়, যার কারণে সেদ্ধ করার সময় নরম হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। এবার চালগুলো ভেজে নেওয়া হলে আমরা যেই কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপের 7 কাপ পরিমাণ একদম গরম পানি রান্নায় অ্যাড করে নেব। পানির পরিমাণটা চালের পরিমাণের দ্বিগুণ হবে, অর্থাৎ আমাদের এখানে 8 কাপ পরিমাণ পানি দিতে হবে। তবে যেহেতু আমরা এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি, তাই পানির পরিমাণ থেকে 1 কাপ পানি কমিয়ে নিয়েছি। এভাবে লিকুইড দুধ অ্যাড করলে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, তাই অবশ্যই অ্যাড করে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপর পোলাওয়ের স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। সবশেষে পোলাওয়ে হালকা একটু ঝাল অ্যাড করার জন্য দিয়ে দেব 8টি কাঁচামরিচ। এবার আমরা সবকিছু একসাথে মিশিয়ে নেব।
খুব বেশি সময় ধরে নেড়েচেড়ে চালগুলো নষ্ট করে ফেলবো না। চিনি এবং লবণটুকু পানির সাথে মিশে যাওয়ার সাথে সাথেই আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে চালগুলো ফুটে উঠতে শুরু করবে, তাই বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট পর ঢাকনা খুললে আমরা দেখতে পারবো যে চালগুলো বেশ অনেকটা ফুলে উঠতে শুরু করেছে এবং পানির পরিমাণটাও বেশ অনেকটা কমে গিয়েছে। তাই এবার আমরা একটু নেড়েচেড়ে চালগুলো উলটপালট করে নেব, যেন সবগুলো চাল একই সাথে এবং সমানভাবে সেদ্ধ হয়। চালগুলো নেড়েচেড়ে নেওয়া হলে এবার আমরা পোলাওয়ের পানি থেকে লবণটা চেক করে নেব। যদি প্রয়োজন হয় তবে স্বাদ অনুযায়ী অ্যাড করে নেব। তবে যেহেতু আমাদের পোলাওয়ে লবণের পরিমাণ একদম পারফেক্ট, তাই আর অ্যাড করতে হয়নি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি খুললেই দেখতে পারবো আমাদের পোলাওয়ের রান্না প্রায় একদম শেষের দিকে। দেখেই বোঝা যাচ্ছে চালগুলো সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একদম পারফেক্ট। এখন শুধু ঠিকঠাক ভাবে দম দিয়ে নিতে পারলে আমাদের সাদা পোলাও একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। এখন একটি বাবুর্চিদের স্টাইলের ট্রিক শিখিয়ে দিই। যখন পোলাও রান্নায় পানিটুকু প্রায় পুরোপুরি ভাবে শুকিয়ে আসবে, তখন আমরা চালগুলো ঠিক এমন একটি হালকা চাপ দিয়ে পাহাড়ের মতো শেপ দিয়ে নেব, যার কারণে চুলার হিটটা সবগুলো চাল সমানভাবে পাবে এবং প্রত্যেকটি চাল একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হবে। চাল সমানভাবে বিছিয়ে দিলে সাইডের চাল অনেক সময় পারফেক্ট ভাবে সেদ্ধ হয় না এবং খাবার সময় পুরপুরে লাগে। তাই এই টেকনিকটা ফলো করলে কোনো চালই ভেতর থেকে শক্ত এবং কাঁচা থাকবে না। এবার পোলাওয়ের উপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর চুলার আঁচ একদম লো হিট করে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পোলাও দমে দেওয়ার জন্য। আমরা এভাবেই পোলাওটুকু 5 মিনিটের জন্য একদম লো হিটে জাল দিয়ে চুলাটি বন্ধ করে আবারও 10 থেকে 15 মিনিট ঢাকনা না খুলে দম দিয়ে নেব, যেন চালগুলো ঠিকঠাক ভাবে সেট হতে পারে। পারফেক্ট ভাবে দম দেওয়ার জন্য ঢাকনার ছোট্ট ফুটাটি একটি লং দিয়ে ঢেকে নিতে পারেন, তাহলে রেজাল্টটা আরো ভালো আসবে। চলুন এবার ঢাকনাটি খুলে দেখে নেই আমাদের পোলাও রান্নাটা কতটা অসাধারণ এবং কতটা ঝরঝরে হয়েছে। আশা করি ভিডিওটি দেখে বুঝে নিতে পারছেন চালগুলো কতটা পারফেক্ট। তার সাথে চালগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে ঝরঝরে হয়েছে। আমাদের দেখানো নিয়মগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে ফলো করেন, তাহলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমাদের মতো এই অসাধারণ এবং খুবই দুর্দান্ত স্বাদের সাদা পোলাও। এই পোলাওয়ের সাথে আপনি যাই খান না কেন, খেতে কিন্তু একদম অতুলনীয় স্বাদের হবে। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো একদম ঝরঝরে এবং পারফেক্ট স্বাদের সাদা পোলাও।